বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে আমাদের আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে সূরা ইউসুফের দ্বিতীয় রুকু। এই দ্বিতীয় রুকুতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাড়ি থেকে উম নিয়ে যাওয়া এবং তার ভাইদের পক্ষ থেকে তাকে কূপে ফেলা, সেখান থেকে মুসাফির দলের কাছে বিক্রি করে দেওয়া, পুরো বিস্তারিত আলোচনাটা আজকে আমরা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা আয়াতের অনুবাদগুলো পড়ে নিব। আরসিলহু মা'ানা গাদান। আরসালা ইউরসিলু, পাঠানো। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা একজোট হয়ে তাদের বাবা ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরসিলহু মা'ানা গাদান, যে আপনি তাকে আমাদের সাথে পাঠান, সে আমাদের সাথে বেড়াতে আসুক। ইয়ারতা, রাতা ইয়ারতাও শব্দের অর্থ হচ্ছে ছুটোছুটি করা, খেলাধুলা করা। ওয়া ইয়ালআব, এটা লাইব ইয়ালআব, খেলাধুলা করা। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তো তাকে হেফাজত করবই, আমরা তো তার হেফাজতকারী হিসেবে আছি। আরসিলহু মা'ানা গাদান, আচ্ছা আমরা প্রথমে মুয়াসসির থেকে পড়ে নিই। যে ইয়ারতা ইয়াতানাআম ফি আকলি মা লাযযা লাহু ওয়া তাবা, যে তার যা মনে চায়, যা ভালো লাগে সে খাবে, তারপর ছোটাছুটি করবে। ইয়ালআব ইয়াতাসাবাকু ওয়া ইয়ারমি বিসিহামি মা'ানা, সে আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা। ওয়া ইয়ারমি বিসিহামি মা'ানা, আমাদের সাথে এই তীর নিক্ষেপ প্রতিযোগিতা, এইসব কাজ আমাদের সাথে, এইসব খেলাধুলায় আমাদের সাথে থাকবে। তো তাদের কথার প্রেক্ষিতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনী আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। যে ইয়াকুব আলাইহিস সালাম মনে প্রাণে চাচ্ছিলেন না যে তার বাকি 10 ছেলে তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাক। তখন তিনি বললেন, ইন্নী লা ইয়াহযুনুনী। তো লা ইয়াহযুনুনী মানে হচ্ছে আমার কষ্ট হবে। লা ইয়াহযুনুনী আই লা ইউলিমু নাফসি ফিরাকু ইউসুফ, যে ইউসুফের বিচ্ছেদ আমাকে কষ্ট দিবে। আন তাযহাবু বিহি, তোমরা তাকে যদি নিয়ে যাও, তোমরা তাকে নিয়ে গেলে তার বিচ্ছেদ আমাকে কষ্ট দিবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, আর আমি ভয় পাচ্ছি যে তোমরা তার প্রতি যখন গাফিলুন আই সাহুন, যে তোমরা তার প্রতি উদাসীন হয়ে পড়বে, অমনোযোগী হয়ে পড়বে, এই ফাঁকে বাঘ অথবা নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে। যে এই হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো অন্যান্য বিপদ আপদের কথা বাদ দিয়ে শুধুমাত্র বাঘের কথা কেন বললেন? যে কোন রিওয়ায়াতে আছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর একটা বাঘ আক্রমণ করবে, তার প্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছিলেন। তো যাই হোক, তো আনতুম আনহু গাফিলুন, যে তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে, তখন বাঘ এসে তাকে, নেকড়ে বাঘ, জীবন নেকড়ে বাঘ। এখানে বাঘের যে তিনটা শব্দ, এটা একটা হচ্ছে ফাহাদুন, ফাহাদুন মানে হচ্ছে চিতাবাঘ, আর রিবন এটা হচ্ছে নেকড়ে বাঘ, আর এটা হচ্ছে নামিরুন, সেটাও বাঘ, সে ডোরাকাটা বাঘ যেটা, সেটা। আচ্ছা, তখন তার ভাইরা বলল যে আমরা এতগুলো লোক থাকতে যদি আমাদের মাঝের একজনকে বাঘ খেয়ে ফেলে, নেকড়ে বাঘ, তাহলে তো আমরা একটা একটা দল অক্ষম লোকেদের দল, যাদের মাঝে কোনো কল্যাণ নেই। ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ। ক্বালু লাইন আকালাহু যিবু, তারা বলল যে লাইন আকালাহু যিবু, যদি তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবাহ। উসবাতুন শব্দের অর্থটা আমরা আগেও পড়েছিলাম, যে মানে শক্তিশালী লোকদের নিয়ে যে দল গঠিত হয় সেটা, যে আমরা একটা শক্তিশালী মানুষদের নিয়ে গঠিত দল, ইন্না ইদাল্লাহ খাসিরুন, তাহলে তো আমরা একেবারেই আমাদের অক্ষম একটা দল, আমরা হাজিসুন লা খায়রা ফিহা, আমাদের মাঝে কোনো কল্যাণ নেই। তো এত কিছু পরে যখন তারা ইয়াকুব আলাইহিসসালামকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে ইউসুফ আলাইহিসসালামকে তাদের সাথে নিয়ে গেল, সাথে নিয়ে যাওয়ার পর তারা তাকে মারধর করে উম, গভীর কূপে ফেলে দিল। তো এই সময় আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে ওহী পাঠিয়েছিলেন যে ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে বলে বলে দিলেন যে একটা সময় আসবে যখন আমি তোমাদেরকে আমি তোমাদের চাইতে বেশি ক্ষমতাশালী হয়ে উঠবো, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না, বা তোমরা আমাদেরকে চিনবে না, যে আমি আসলে কে বা কোন অবস্থানে পৌঁছে গিয়েছি। তো আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এটা পাঠিয়েছিলেন যে
তার সান্ত্বনার জন্য যে তার ভাইরা তাকে কূপে ফেলে দিবে। তো এখন আরেকটা প্রশ্ন এখানে আসে যে ওনার বয়স তো ছিল তখন 7 বছর বা 10 বছর, তো সেই হিসেবে ওহির ইয়া তো শুরু হয় 40 বছরের পর থেকে বা নবুয়ত দান করার পরে। তো তখন সেই হিসেবে উনি ওহি মানে ওহি কি কোন ধরনের ওহি তার কাছে আসলো? তো এটা হচ্ছে ওই ধরনের ওহি যেটা নবুয়তের ওহি না, বরং যে মুসা আলাহ ইসলামের মা অথবা মরিয়ম আলাহ সাল্লামের কাছে যে ওহি পাঠানো হয়েছিল, অথবা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আগে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইশারা দিয়েছিলেন, সেই সব সেই এই জাতীয় ওহী, নবুয়তের ওহী না এগুলা। তো যাই হোক, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা তাকে নিয়ে গেল, ও আজমাউ, আর আজমাউ আই আযহামু, যে তারা স্থির সিদ্ধান্ত ঠিক করে ফেলেছিল, তারা স্থির সিদ্ধান্ত নিয়েছিল যে আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বি, যে তারা তাকে কূপের গভীরে, গভীর কূপে ফেলে দিবে। আওহাইনা ইলাইহি, তখন আলাম আল্লাহ ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জানালেন তাতমিনান লিকালবিহি, তার অন্তর প্রশান্তির জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে লা তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা। তুনাব্বিউ নাব্বা ইউনাব্বিউ মানে হচ্ছে খবর দেওয়া, সংবাদ দেওয়া, জানানো, যে লা তুখবিরান্না ইখওয়াতাকা, যে তুমি তোমার ভাইদেরকে বিআমরিহিম হাদা, যে এই কাজটার ব্যাপারে তুমি তাদেরকে জানাবে। আজ অহুম, কয়টা আয়াত পড়েছেন? আমার ওই যে একটু মাদ্রাসার থেকে অন্য একটা হ্যাঁ, এই যে আমরা মাদ্রাসা থেকে 15 নম্বর পড়তেছি। আয়াতে চলে আসছি, আচ্ছা আচ্ছা, 3টা চলে 15। গেছে। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। দেখেন, তো যাই হোক, লা তুখবিরান্না ইখওয়াতাকা, যে তুমি তোমার ভাইদেরকে এই ব্যাপারটা জানাবে। অহুম লা ইয়াশউরুন, অথচ তারা বুঝতেই পারবে না যে তারা যে কুকর্মটা করেছিল, তাদের ধারণা ছিল এই ব্যাপারটা কেউ জানবে না, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তাদের ভাইদেরকেই এই কাহিনীটাই তিনি আবার শুনিয়েছিলেন, কিন্তু তারা তখন বুঝতেই পারেনি যে মানে আমরা তো, ইউসুফ তো মারাই গিয়েছে, তো এই কাহিনী আর কেউ জানার কথা ছিল না। তো এই মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একটা সান্ত্বনা দিলেন। কলু, তো এরপরে, আচ্ছা এখানে একটা আয়াত মিস হয়ে গেছে, যেহেতু এখানে প্রায় আয়াত মিস হয়, আয়াত রিপিট না হলেও মিস হয়ে যায়। যাই হোক, সে আয়াতটা হচ্ছে, তো ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা রাতের বেলা তাদের বাবার কাছে কাঁদতে কাঁদতে আসলো। তারপরে তারা বলল যে হে বাবা, আমরা, অভিযোগ দিল যে আমরা আসলে খেলাধুলা করতেছিলাম, তো এই ইউসুফ যেহেতু ছোট, তাকে আমরা আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, তো এই ফাঁকে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আর এই ব্যাপারটা আমরা যদি সত্যবাদীও হই, তবু তো আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। অর্থাৎ এই এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের যে ভাইরা ছিল তাদের ব্যাপারে কিছু অভিযোগ ছিল, যে কলু ইয়া আবানা, তখন তারা রাত্রে এসে বলল যে কান্না করতে করতে, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, ইস্তাবাকা ইস্তাবিকু ইন্না সাবাকু ফিল জারি ওয়ার রামি বিসিহাম, যে আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম, তারপরে হচ্ছে তীর ছোড়াছুড়ি করছিলাম। তো তারকনা ইউসুফ আইন্দা মাতা আইনা, আর ইউসুফকে আমাদের মাতা, মাতা মানে হচ্ছে মা নান্তাফিউ বিহি মিনাত তাআমি ওয়াস সিয়াবি ওয়া নাহবিহিমা, যে কাপড় চোপড়, খাবার, আরো আনুষঙ্গিক যত জিনিসপত্র রয়েছে সেসব জিনিস এখানে মাতা উদ্দেশ্য। তো সেখানে আমরা ইউসুফকে ছেড়ে গিয়েছিলাম, ফাআকালাহু যিবু, এরপর বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিল লানা, আই বিমুসাদ্দিকিল লানা, যে আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যাতে আমরা মানে যত সত্যবাদী হই, তবু আপনি আমাদের কথাটা বিশ্বাস করবেন না। তো এরপর তারা তাদের যে একটা স্ক্রিপ্ট রেডি করেছিল, সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা কাজ করলো, যে তারা একটা জামা কাপড় নিয়ে আসলো, যে দেখেন কাপড়ে রক্ত পড়ে আছে। তো তো তারা যে জামা কাপড়টা এনেছিল সেই কাপড়টা ছিল অক্ষত, অর্থাৎ সে কাপড়ে কোনো ছেঁড়া ফাটা বা বাঘের আক্রমণের কোনো চিহ্ন সেখানে ছিল না। তো তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে না, এটা আসলে তোমাদের একটা বানানো একটা গল্প, তোমাদের মনে মনে তোমরা এটা বানিয়ে ফেলছো। তো আমার জন্য ধৈর্যই উত্তম। ওয়াজা ও আলা কামিসিহি বিদামিন কাযিব, তো তারা ইউসুফ আলাইহিস সালামের কাপড়ে একটা আহ, বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মানে ভুয়া রক্ত তারা মাখিয়ে আনলো, একটা ছাগল জবাই করে অথবা যে কোনো কিছু জবাই করে রক্ত তারা কাপড়ে লাগিয়ে নিয়ে আসলো। তো কাপড়টা যেহেতু অক্ষত ছিল, সেটা দেখে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, সাওয়ালাত এই জাইয়ানা, যে তোমাদের মন নিজের পক্ষ থেকে একটা গল্প বানিয়ে দিয়েছে।
ফাসাবরুন জামিল। তো এখন ধৈর্য ধরাই উত্তম, আমার জন্য ধৈর্যই উত্তম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আই ওয়া হুয়া মা লা জাযাআ ফীহি ওয়া লা শাকওয়া মাআহু লিআহাদিন মিনাল খালকি। সাবরুন জামিল, এটা হচ্ছে এটাতে কোনো ধরনের কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, কোনো মানুষের প্রতি কোনো ধরনের বা কোনো সৃষ্টিজীবের প্রতি কোনো অভিযোগ নেই। কেবল আল্লাহ তাআলার ভরসা যে আল্লাহ তাআলাই এটা সমাধান করে দিবেন। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। যে তোমরা যেসব কথা বলছো, যেসব বিবরণ এসে দিচ্ছ, সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য প্রার্থনা করি, বা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা যায়। তো এরপর তো এই চলে গেল এই পারিবারিক ঘটনা। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কূপে তারা ফেলে দিয়েছিল, সেখানে তাদের যে উদ্দেশ্য ছিল যে কোনো মুসাফির আসবে, এসে তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ওয়াজাআত সাইয়ারাতুন, সাইয়ারাতুন এখন আধুনিক যুগে সাইয়ারাতুন শব্দের অর্থ হচ্ছে গাড়ি। আর সাইয়ারাতুন শব্দের মূল অর্থ হচ্ছে জামাআতুম মিনাল মুসাফিরিন, যে একদল মুসাফির। ফাআরসালু ওয়ারিদাহুম, তারা ওয়ারিদ মানে হচ্ছে মাইয়াতাকাদ্দামুহুম লিয়াতলুবা লাহুমুল মা। তো ওয়ারিদ মানে হচ্ছে যে পানি সন্ধানে যায়। প্রত্যেকটা কাফেলার সাথে আগের যুগে থাকতো, যেহেতু মরুভূমির মাঝে সফর হতো, যে একজন ওয়ারিদ অর্থাৎ যে পানি সন্ধানকারী লোক, সে পানি সন্ধান করে দিবে। ফাআরসালু ওয়ারিদাহুম আই মাইয়াতাকাদ্দামুহুম লিয়াতলুবা লাহুমুল মা, যে তাদের পানি অনুসন্ধানের জন্য অগ্রগামী ব্যক্তি। ফাআদলা দালওয়াহু, যে আদলা মানে হচ্ছে বালতি ফেলা, ফাআদলা দালওয়াহু, সে পানি পানি ফেল পানি তোলার জন্য বালতি ফেললো। আই আনসালাহাল ওয়ারিদু ফিল বিরি, সেই পানির দায়িত্বে থাকা লোকটি বা পানির সন্ধানকারী লোকটি বালতি পানি কুয়াতে ফেললো। তো এরপর ইউসুফ আলাইহিস সালাম সেই কুয়ার রশি ধরে উপরে উঠে আসলেন, বালতিতে উঠে গেলেন। তো ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, তো তখন সে এটা দেখে যে সে তার দলের লোকদেরকে জানালো যে এই সুসংবাদ, এটা একটা অল্প বয়সী বালক। ও আসার রুহু বিদআ, ও আসার রুহ, আসার শব্দের অর্থ হচ্ছে গোপন করা। আই আখফাল ওয়ারিদ ওয়া আসহাবুহু ইউসুফ আন বাকিয়াতিল মুসাফিরিন, তারা বাকি মুসাফিরদের থেকে এই লোকটিকে, ইউসুফ আলাইহিস সালামকে তারা পণ্য হিসেবে, ব্যবসার পণ্য হিসেবে তারা লুকিয়ে ফেললো, যে তারা এটাকে নিয়ে পরে বিক্রি করে ফেলবে। আল্লাহু আলিম বিমা ইয়ামালুন। আর তারা যা যা করেছিল, যা যা করেছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে ওঠানোর পরে তাকে পণ্য হিসেবে বিক্রির জন্য তাদের অন্যান্য জিনিসপত্রের মাঝে যে তারা লুকিয়ে রেখেছিল, এই ব্যাপারে আল্লাহ তাআলা অবগত ছিলেন, অবগত আছেন। তো এরপর তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ মিশরে নিয়ে গেল, যেহেতু তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে বিক্রি করে দেওয়া। এবং ইউসুফ আলাইহিস সালামকে কাছে রেখে কোনো ধরনের তাদের কোনো লাভও নেই। তো এই জন্য তারা এটা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। অথবা আরেক বর্ণনায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তারা ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার সময় তার সঙ্গে কিছু খাবার দাবার দিয়ে দিয়েছিল। তো এরপরে 3-4 দিন পরে তারা কূপের কাছে আসার পরে দেখে যে ইউসুফ আলাইহিস সালাম নাই। তো সেখানে তারা মুসাফির একটা দল দেখে, সেখানে গিয়ে তারা খুঁজে বের করে। এরপর যেহেতু তাদের কাছে পাওয়া যায়, তো তখন তারা যদি ইউসুফ আলাইহিস সালামকে ফেরত নেয়, ফেরত নিলে তো বাসায় নিয়ে যেতে হবে। আর বাসায় যদি নিয়ে যায় তাহলে তো বাড়িতে নিয়ে গেলে তো ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম দেখবেন, তো তখন তারা তো আরো মিথ্যাবাদী প্রমাণিত হবে। তো এই জন্য তারা তাকে অল্প দামে তাদের কাছে বিক্রি করে দেয়। তো যাই হোক, যে ওয়াশারাউহু বিসামানিন বাখসিন, বাখসুন শব্দের হচ্ছে কলিলুন নাকিস আন মিসলিহি, যে খুবই অল্প মূল্য। মানে আগের যুগে তো গোলাম যেহেতু কেনা বিক্রি হতো, সেই যুগের যে বিক্রির যে রেট ছিল সেই রেট থেকে অনেক কম। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদ, যে অল্প কিছু দিরহামের বিনিময়ে তারা তাকে একেবারে সস্তায় তাকে বিক্রি করে দিল। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, আই জাহিদিন আল মুরদিন আনহু গায়রিল মুবালিন বিহি, যে যে মূলত ইউসুফ আলাইহিস সালামের প্রতি যেহেতু তাদের কোনো উৎসাহ ছিল না, কোনো আগ্রহ ছিল না, তারা তার প্রতি বিরূপ ছিল, তার প্রতি খেয়াল করার মান মানসিকতা ছিল না, এই কারণে তারা ইউসুফ আলাইহিস সালামকে একেবারেই অল্প মূল্যে বিক্রি করে দিল। তো এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় রুকু। দ্বিতীয় রুকুর আলোচনা ছিল ইউসুফ আলাইহিস সালামের দুর্দশা থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রির পুরো ঘটনা। এরপরে রুকু যেটা, সেটা হচ্ছে হযরত ইউসুফ, এটা আমাদের আগামী দর্সে পড়লে ভালো হবে, যেহেতু সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিলেন, অর্থাৎ মিশরের যে প্রধানমন্ত্রী বা আজিজ ও মিসর, যে ইতিহাসের বিভিন্ন বর্ণনা যেভাবে আসে, তো সেখানে ইউসুফ আলাইহিস সালামের সেখানে বড় হওয়া, পরবর্তীতে ফিতনার শিকার হওয়া, এরপর সেখান থেকে মানে ষড়যন্ত্রের শিকার হওয়া, এবং সেখান থেকে জেলে
যাওয়া। তো এই পুরো ঘটনাটা এরপরের তৃতীয় এবং চতুর্থ রুকুতে আসবে। এরপরের পঞ্চম রুকুতে আসবে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যে ইলম ছিল, সেই ইলম আলোচনা, যে দুই বাদশার যে দুই খাদেমের আলোচনা, একজন ছিল সাকি আর একজন ছিল বাবুর্চি। আচ্ছা, যাই হোক, তো আজকের আমরা এই রুকুটা আমরা এখন তাফসীরে মুয়াসসির থেকে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা। আরসিলহু মা'ানা গাদান ইনদামা নাখরুজু ইলা মারাইনা, যে আপনি তাকে আমাদের সাথে পাঠান, আগামীকাল আমাদের সাথে পাঠান। যখন নাখরুজু ইলা মারাইনা, যখন আমরা আমাদের চারণভূমিগুলোর দিকে যাব। ইয়াসআ, সে আমাদের সাথে দৌড়াদৌড়ি করবে। ইয়ানশতু, চঞ্চল হয়ে ঘুরবে। ওয়াফরাহু, আনন্দিত, মানে হাসি খুশি থাকবে। ওয়ালাআব বিল ইস্তিবাক ওয়া নাহবিহি মিনাল লাবিল মুবাহ, সে দৌড় প্রতিযোগিতা এবং এই ধরনের আরো যত বৈধ খেলাধুলা আছে, সেই খেলাধুলার সঙ্গে খেলাগুলো সে আমাদের সাথে করবে। ওয়াইন্না লাহাফিযুনা লাহু। মিবাহ কি মুবাহ মানে উস্তাদ? বৈধ। মিবাহ? মুবাহ আচ্ছা আচ্ছা, মুবাহ মানে মুবাহ। এখানে, ও হ্যাঁ, এই আলোচনাটা এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে খেলাধুলার মধ্যে তো অনেক প্রকার আছে। অনেক কিছু আছে হচ্ছে বৈধ, কিছু এটা তো হচ্ছে অবৈধ। সেই সেই সময় শরীয়ত অনুযায়ী বৈধ, হ্যাঁ, তাই সেই তো? সময়ের শরিয়ার জন্য হইলেও যে, মানে কথার কথা যে সেই সময় শরিয়াও যদি হয়, তো যেমন ধরেন কথার কথা বাজি, তো সেই সময় তো জায়েজ ছিল না। বা জুয়া, আচ্ছা, বা জি। অন্যান্য যেসব খেলার মধ্যে জুয়া বা গুনাহ রয়েছে, সেই সব খেলা তো তখনও জায়েজ ছিল না। এই জিনিসগুলো তো মানে একদম পুরো সব সময়ের জন্যই নিষেধ যেটা। তো এটা আমাদের সহজে বোঝানোর জন্য যে লাবুন বলতে এখানে লাবুন মুবাহ, যেহেতু উনি নবী এবং উনি মাসুম, তো উনি, ওনার মাধ্যমে কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে কোনো গুনাহ করাবেন না। মানে ওই অপশনই আল্লাহ তাআলা রাখেন নাই ওনাদের জন্য। সেই জন্য এখানে যে ব্যাখ্যায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এটা লাবে মুবাহ বা লাবুল মুবাহ, বৈধ খেলা। কোনো ধরনের অবৈধ বা সেই সময়ের শরীয়ত বিরোধী কোনো খেলাও তিনি খেলেন নাই, বা তারা খেলতো না। ওয়াইন্না লাহাফিদুনা লাহু, আর আমরা তার জন্য তাকে রক্ষা করব, তার হেফাজতকারী হব। মিনকুল্লি মা তাখাফু আলাইহি, আপনি তার ব্যাপারে যেসব জিনিসের ভয় পাচ্ছেন, সব জিনিসের ব্যাপারে, অর্থাৎ বাঘে খেয়ে ফেলতে পারে, তারপরে অন্য অন্য কোনো দুর্ঘটনা করতে পারে, ব্যথা পাইতে পারে, মানে যত দুর্ঘটনা করতে পারে, সবগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব, তাকে খেয়াল করব, তাকে হেফাজত করবো সর্বাবস্থায়। তখন ইয়াকুব আলাইহিস সালাম যেটা বলেছিলেন যে ক্বালা ইয়াকুব ইন্নী লা ইউলিমু নাফসি, যে আমার অন্তর কষ্ট পাবে। মুফারাকাতুহু লি, তার বিরহে আমার অন্তর কষ্ট পাবে। ইদা যাহাবতুম বিহি ইলাল মারাই, যখন তোমরা তাকে, এই মারাই, যাহাবা বি মানে হচ্ছে নিয়ে যাওয়া, ইদা যাহাবতুম বিহি ইলাল মারাই, যখন তোমরা তাকে নিয়ে এই চারণ ভূমিতে যাবে, তো এটার কারণে আমি মনে মনে খুবই কষ্ট পাবো। তার এত এই সময় এইটুকু বিচ্ছেদ আমার সহ্য হবে না। আকশা ইয়াকুলাহু যিব, আর আমি ভয় করছি যে তাকে হয়তো বাঘ খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন মুনশাগিলুন, যে তোমরা তার ব্যাপারে উদাসীন থাকবে, তাকে ভুলে যাবে, তা অন্য কাজে ব্যস্ত থাকবে। তো এই সুযোগে তোমাদেরকে খে- তাকে এসে বাঘ খেয়ে ফেলবে। তো তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল যে ক্বালা ইখওয়াতু ইউসুফ লিওয়ালিদিহিম, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলল, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু জামাআতুন কওয়িয়্যা, যদি বাঘ তাকে খেয়ে ফেলে আর আমরা একটা শক্তিশালী দল হিসেবে এখানে থাকি, তাহলে ইন্না ইদাল্লাহ খাসিরুন, তাহলে তো আমরা একটা অক্ষম ব্যক্তিদের একটা দল। লা খাইরা উস্তাদ, যে ফিহা। জি। এই রিয়েবের সাথে আল আসছে কেন? কোনটা? এটা তো, এই যে রিয়েব, আকালুহু আকালুহু যিবু, আকালাহু এখানে যিবু, আল আসছে কেন? মানে জীবনের শুরুতে। মানে মানে বাকি টাইপের, বাকি এরকম হ্যাঁ, হইতো হ্যাঁ, মানে না, বাঘের জিন্স নির্ধারণ রিম করে হইলে দেওয়া তো। হয়েছে না, যে জীবন নেকড়ে বাঘ। না, যদি এরকম হতো যে একটা বাঘ এসে খেয়ে ফেলবে বা একটা নেকড়ে এসে খেয়ে ফেলবে। না, এটা তো জিন্স উল্লেখ করা হয়েছে, সেই জন্য আলিফ লাম আসছে, অসুবিধা নেই। মানে নির্দিষ্ট না, এটা জিন্সের জন্য আসছে, আলিফ লাম জিন্সি এটা। মানে লামাল জিনসিয়া এটা। হ্যাঁ, লামুল জিন্সিয়া যেটা সেটা। আর নেকড়ে বাঘ কেন আসলো, এটা তো অন্য বাঘ তো হইতে পারতো, মানে আর অন্য প্রাণী হইতে পারতো। তো এটার উত্তর হচ্ছে যে সেই এলাকাতে নেকড়ে বাঘের উৎপাত বেশি ছিল, সেই কারণে। মানে আলিফ লামটা এটা লামুল জিন্স। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওয়ানাহনু জামাআতুন কওয়িয়্যা, তো উসবা মানে হচ্ছে মানে যে শক্তিশালী সুসংহত একটা দল। ইন্না ইদাল্লাহ খাসিরুন, তাহলে তো আমরা একটা আহ, নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত, আমরা আহ,
লা খায়রা ফিনা, আমাদের মাঝে কোনো কল্যাণ নেই, লা নাফআ ইউরজা মিন্না, আমাদের থেকে কোনো উপকার এটা আশা করা যায় না। যে আমরা 10 জন লোক থাকতে একজনকে মেরে ফেলবে, বাঘ এসে খেয়ে ফেলবে, বা অন্য কোনো দুর্ঘটনার শিকার হবে, তাহলে তো আমরা কোনো কাজের না। ফালাম্মা যাহাবু বিহি ফারসালাহু মাআহুম, এরপর ইয়াকুব আলাইহিস সালাম তাদের সাথে পাঠিয়ে দিলেন। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা তাকে নিয়ে গেল, ওয়া আজমাউ আলা ইলকাইহি ফি জাওফিল বীরি, এবং কূপের গভীরে ফেলে দেওয়ার জন্য তারা একমত হয়েছিল। আজমাউ আই আযামু, তারা একমত হয়েছিল। ইলকা মানে ফেলে দেওয়া, আবার ইলকা মানে কিন্তু ওই যে একটা বক্তব্য দেওয়ার অর্থ আছে, যে বক্তব্য দেওয়া ইলকা। তো ইলকাইহি ফি জাওফিল বীরি, যে গভীর কূপে ফেলে দেওয়ার ব্যাপারে তারা একমত হলো। ও আওহাইনা ইলা ইউসুফ, যে তখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওহী পাঠালেন, ওহী দিলেন, যে লাতুখবিরান্না ইখওয়াতাকা, যে তুমি মুস্তাকবালান, যে ভবিষ্যতে তুমি তোমার ভাইদেরকে বিফিআলিহিম হাদা, এই কাজ কাজের ব্যাপারে তুমি তাদেরকে জানাবে। আল্লাযী ফাআলুহু বিকা, তারা তোমার সাথে এই যে একটা অমানবিক, একটা হিংসাবশত তারা যে কাজটা করলো, সেই কাজের ব্যাপারেই তুমি তাদেরকে বলবে। ওয়াহুম লা ইউহিসসুনা বিযালিকাল আমর ওয়া লা ইয়াশউরুনা বিহি, কিন্তু তারা এই ব্যাপারটা টেরও পাবে না। অর্থাৎ তাদের তো ধারণা হচ্ছে যে তারা তাদের ভাইকে মেরে ফেলে আসবে। হাসা টের পাওয়া। জি, হাসা এই হ্যাঁ, যে আহাসা ইউহিসসু, ইয়াহুস টের পাবে। ইয়াহিসুন আর ইউহিসসুনা আহাসা, আহাসা, আচ্ছা জি, হ্যাঁ। ওহুম লা আচ্ছা ইউহিসসুনা বিযালিকা, যে তারা এই ব্যাপারে টেরও পাবে না। ওয়ালা ইয়াশউরুনা বিহি, মানে আহাসা আর শাআরা একই অর্থ। ওয়াজা ইখওয়াতু ইউসুফ ইলা আবিহিম ফি ওয়াক্তিল ইশাই, যে তারা রাতের প্রথম অংশে তার বাবার কাছে চলে আসলো কাঁদতে কাঁদতে। ইয়াবকুন ওয়া ইয়াযহারুন আল আসাফা ওয়াল জাযা, যে তারা তাদের দুঃখ দুঃখ দেখিয়ে দেখিয়ে, যে তারা খুবই দুঃখিত এমনটা দেখিয়ে তারা তাদের বাবার কাছে কাঁদতে কাঁদতে চলে আসলো, যে ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে। কলু ইয়া আবানা, তারা বললো, হে 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 বাবা, ইন্না যাহাবনা নাতাসাবাকু ফিল জাররি ওয়ার রামyi বিসসিহাম, যে আমরা নিজেদের মাঝে দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ প্রতিযোগিতা এসব করছিলাম। তারাকনা ইউসুফা ইনদা যাদিনা ওয়া থিয়াবিনা, ইউসুফকে আমাদের খাবার দাবার আর কাপড় চোপড়ের পাশে রেখে গেলাম। ফালাম নুকাসসির ফি হিফযিহি, আর নুকাসসিরা ইকাসসির মানে হচ্ছে কমতি করা, যে আমরা তার হেফাজতে তার রক্ষায় কোনো ধরনের কমতি রাখিনি। বল তারাকনাহু ফি মা'মানিনা, বরং তাকে আমরা নিরাপদ জায়গায় রেখেছিলাম। ওমা ফারাকনাহু ইল্লা ওয়াক্তান ইয়াসিরান, এবং তাকে অল্প সময়ের জন্য আমরা রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিবু, কিন্তু এই ফাঁকে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুসাদ্দিকিল লানা, আপনি আমাদের কথা বিশ্বাস করবেনই না। ওয়ালাউ কুন্না মাওসুফিনা বিসসিদকি, যে আমরা যদি সত্যবাদীও হই, অর্থাৎ যেহেতু তাদের ভাইদের ব্যাপারে কিছু ছিল, যে তারা বিভিন্ন সময় উল্টাপাল্টা কাজ করে বেড়াইতো, তো আমরা যদি সত্যবাদী মানে মাওসুফিনা বিসসিদকি মানে একদম চিরসত্যবাদী হই, তবু আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। যে লিশিদ্দাতি হুব্বিকা লিইউসুফ, ইউসুফের প্রতি তীব্র ভালোবাসার কারণে আমাদের কোনো কথাই আপনি বিশ্বাস করবেন না। ওজাউ বিকামিসিহি, মানে মুলতাখান বিদামিন গায়রা দামি ইউসুফ, যে তারা তাদের জামা কাপড়ের সাথে আহ ইউসুফের রক্ত ছাড়া অন্য কারো রক্ত তারা লাগিয়ে নিয়ে আসলো। লিয়াশহাদা আলা সিদকিহিম, তাদের সত্যের সাক্ষ্যের জন্য, যে একটা সাক্ষ্য প্রমাণ হিসেবে তারা এই কাজটা করলো। ফাকানা দালিলান আলা কিযবিহিম, এটা মূলত তাদের মিথ্যার একটা দলিল ছিল। তারা মূলত যেটা তাদের সত্যের প্রমাণ হিসেবে নিয়ে এসেছিল, কিন্তু এটা উল্টো হয়ে তাদের মিথ্যার প্রমাণ দিয়েছে এটা। লিআন্নাল কামিস লাম ইউমাজ্জাক, কারণ এই কাপড়টা ছেঁড়া ফাটা ছিল না। লাম ইউমাজ্জাক, মাজ্জাকা ইউমাজ্জাকু ছেঁড়া ফাটা হওয়া, ছিঁড়ে যাওয়া, মানে থেকে মাজ্জাকা মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, আর যদি মাজহুল হয় তাহলে হচ্ছে ছেঁড়া। লাম ইউমাজ্জাক, সেটা ছেঁড়া ছিল না।
ক্বালা লাহুম আবুহুম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের পিতা তাদেরকে বললেন যে মাল আমরু কামা তাকুলুন, ব্যাপারটা তোমরা যা বলছো তেমন নয়। বাল যায়্যানাত লাকুম আনফুসুকুমুল আম্মারাতু বিসসুই আমরান কাবিহান ফি ইউসুফ, যে তোমাদের নফসে আম্মারা, নফস হচ্ছে এই যে তিন ধরনের, একটা হচ্ছে নফসুল আম্মারা বিসসু, যে এটা হচ্ছে শুধুমাত্র খারাপ কাজের কুমন্ত্রণা দেয়। তোমাদের নফস আম্মারা তোমাদের জন্য একটা খারাপ বিষয়কে, একটা উম, একটা নিকৃষ্ট বিষয়কে তোমাদের কাছে সুন্দর করে সাজিয়ে তুলেছে। ফারায়তুমুহু হাসানান, তোমরা এটাকে ভালো মনে করেছো। ফাআলতুমুহু, এবং এই কাজটা তোমরা করে ফেলেছো। ফাসবরি সবরুন জামিল, যে আমার সবর হচ্ছে সবরুন জামিল, যে সুন্দর সবর বা সবরু জামিল বলে যেটা, সেটাই লা শাকওয়া মা আহুলি আহাদিম মিনাল খালকি, যে এমন সবর, এমন সুন্দর সবর করব যে আমি কোনো মানুষকে এই ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করব না। কাউকে আমি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আস্তাইনু বিল্লাহি, আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আলা ইহতিমালি মা তাসিফুনা মিনাল কিদবি, যে তোমরা যে মিথ্যাগুলো আমার কাছে বর্ণনা করছো, সেই বর্ণনা মানে সেগুলোকে সহ্য করার শক্তি আমি আল্লাহর কাছে চাই। লা আলা হাউলি ওয়ালা কুওয়াতি, এটা আমার সামর্থ্যে নাই, সামর্থ্যের বাইরে। এটা সাহায্য কেবল আল্লাহর কাছে। আচ্ছা, যা জামাআতুম মিনাল মুসাফিরিন, যে একদল মুসাফির আসলো। ফারসালু মাইয়াতলুবু লাহুমুল মা, যে তারা তাদের পানি সন্ধানকারী লোকটিকে পাঠিয়ে দিল। ফালাম্মা আরসালা দালওয়াহু ফিল বিরি, যখন তারা নিচে বালতি ফেললো, তা আল্লাহ বিহা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে গিয়ে সেটাতে ঝুলে ঝুলে মানে উঠে পড়লেন। এখানে একটা আরসালা মানে হচ্ছে পাঠানো, আর একটা আরসালা মানে হচ্ছে উঠে পড়া। তো তা আল্লাহ বিহা ইউসুফ ফারিহা ওয়ারিদুল মাই, তখন সেই যে পানি সন্ধানকারী লোকটি সে খুশি হয়ে গেল। ওয়াবতাহাজা বিল উসুরি আলা গুলামিন, এবং একটা বালক পেয়ে যাওয়াতে সে খুশি হলো। ইবতাহাজা খুশি হওয়া, আর উসুর আলা, আসার আলা এর অর্থ হচ্ছে সন্ধান পাওয়া, পেয়ে যাওয়া। ওয়াবতাহাজা বিল উসুরি আলা গুলামিন, এবং একটা এই শিশু বালক পেয়ে যাওয়াতে সে খুশি হলো। যে, কলা ইয়া বুশরা, সে বলল কি সুসংবাদ। হাদা গোলামুন নাফিসুন, এটা তো একটা দামি কৃতদাস। ওয়াকফাল ওয়ারিদু ওয়াসহাবাহু ইউসুফা আন বাকিয়াতিল মুসাফিরিন, যে তখন এই ওয়ারিদ, যে পানি সন্ধানকারী ব্যক্তি এবং তার সঙ্গীরা যারা ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে বাকি মুসাফিরদের থেকে লুকিয়ে ফেললো। ফালাম ইউযহিরুহু লাহুম, এবং তারা তাকে তাদের দেখালো না। ক্বালু ইন্না হাযিহি বিদআতুন ইস্তাবআদনাহা, যে এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক পণ্য। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুনা বিইউসুফ, আর তারা, আল্লাহ তাআলা ভালো করে জানেন তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে যা যা করবে, অর্থাৎ পরবর্তীতে কি কি ঘটবে আল্লাহ তাআলা আমাদেরকে পরে কোরআনে বিস্তারিত বলে দিচ্ছেন। ওয়াবাআহু ইখওয়াতুহু, ওই যে ওই বর্ণনার সঙ্গে মিলে এই তাফসীর, যে যেহেতু মুসাফির দল যখন পেয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার সন্ধানে এসে সেটাকে পেয়ে যায়। তো তখন তারা, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম বললো, তো তারা বললো যেটা আমাদের বাড়ির গোলাম পালিয়ে চলে এসেছে, এটাকে আমরা বিক্রি করে দিই। তো তারা অল্প দামে বিক্রি করে দিল। বা ইখওয়াতুহু লিল ওয়ারিদিন মিনাল মুসাফিরিন বিসামানিন বাখসিন, বিসামানিন কলিলিন মিনাদ দারাহিম, যে অল্প টাকায় বিক্রি করে দিল। ওয়া কানু জাহিদিনা ফিহি, তারা সেখানে রাগিবিনা ফি তাখাল্লুসি মিনহু, তারা মূলত সেখানে তার থেকে মুক্তি পাওয়াটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। জাহিদিনা ফিহি রাগিবিনা ফি তাখাল্লুসি মিনহু, যে তার থেকে মুক্তি পাওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য। ওযালিকা আন্নাহুম লা ইয়ালামুনা মানজিলাতাহু ইনদাল্লাহ, এই কারণে যে তারা জানতো না যে ইউসুফ আলাইহিস সালামের অবস্থানটা আল্লাহর কাছে কি। এই ব্যাপারটা না জানার কারণে তারা মূলত তাকে, সেখানেও যদি চাইতো তারা তাকে ফেরত নিতে পারতো, কিন্তু তারা যেহেতু তার ব্যাপারে, তার অবস্থানটা কি আল্লাহর কাছে সেটা তারা জানতো না। এই কারণে তারা ইউসুফ আলাইহিস সালাম থেকে মুক্তি পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য তারা তাকে অল্প দামে বিক্রি করে দিয়েছে। তো